একটু দেখে নিন আমার সুন্দর মুহূর্তটা। বাহ, এই কালোটা তো দারুণ আসলে। বাহ, সুন্দর কালার। এই সুন্দর মুহূর্তটা পেতে আমার অনেক কষ্ট করতে হয়েছে। যাই হোক, সব কিছুই রেডি করে ফেলেছি। আজ ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে জমা দিব টাকা। অ্যান্ড ব্যাংকের উদ্দেশ্যে বের হয়ে ব্যাংকে এসে গেলাম। তো রাতে ট্রেনে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। ট্রেন এসে গেল। তো অপেক্ষায় ছিলাম কখন ঢাকা যাব, কখন পৌঁছতে পারবো। অলরেডি ট্রেনে আছি আমি। তো যাত্রাপথে ভালোই লাগতেছিল। তারপর রাতেই পৌঁছে গেলাম ঢাকায়। তো ঢাকা গিয়ে আবার টাকাগুলো তুলতে হবে, যাব প্যাড কিনতে। তো ব্যাংকে গেলাম, টাকা তুললাম। তো টাকা তোলা হয়ে গেল। আমার অনেক ভালো লাগতেছিল। আমার সাথে ছিল সোহাগ, তার এখানেই উঠছি। তো তাকেও স্মৃতি করে নিলাম। এখন বের হয়ে গেলাম প্যাড কেনার উদ্দেশ্যে। তো খুব ভালো লাগতেছিল রাস্তায় যাওয়ার পথে। ওইদিকে প্রিয়ম ভাই আসতেছে, আমিও বের হয়ে গেলাম। সায়েন্স ল্যাব যাব, ওইখানে গিয়ে প্যাডটা কিনে ফেলবো। তো ওয়েট করতেছিলাম, হঠাৎ করে দেখি প্রিয়ম ভাই নামতেছিল ফুট ওভার ব্রিজ থেকে। তো দেখেই অনেক ভালো লাগতেছিল। এই আদি শুভশ্রীতেই যাব কেনার জন্য। তো অনেক কষ্টের টাকাগুলো দিয়ে দিলাম। খারাপ লাগতেছিল। আবার যখন ইনস্ট্রুমেন্টটা হাতে পেয়ে গেলাম তখন অনেক ভালো লাগতেছিল, টাকার কথা ভুলে গেছি। তো যাই হোক, টাকা তো কিছু না, স্বপ্নটাই অনেক বড় কিছু। তো কাটতে পারতেছিলাম, তবে চাকুর ধার নেই নাকি এই প্যাকিং এর অনেক শক্ত মোলাট আমি বুঝতে পারতেছিলাম না। তো কাটতেছিলাম, ভিডিওটা করে দিতেছিল প্রিয়ম ভাই। খুলতেছি আর ভালো লাগতেছিল। আর চেষ্টা করতেছিলাম যে কিভাবে কি করবো, আমি তো কখনো এটা ধরি নাই। তো এখানে প্রিয়ম ভাই আছে। তো প্রিয়ম ভাইকেই সব কিছু করতে বললাম। প্যাকটা খুলতেছে, আমার ধৈর্য কুলাইতেছিল না, কখন এটা খুলবে আর কখন দেখবো এটা। খুব তাড়াতাড়ি খোলার চেষ্টা করতেছিলাম, একটু বাহ, তাড়াতাড়ি এই দেখি। কালোটা তো দারুণ আসলে। বাহ, সুন্দর কালার। যে কালার চেয়েছিলাম সেটাই পেয়ে গেলাম। প্রিয়ম ভাইয়ের কথা শুনে মনটা আরো ভরে গেল। প্রিয়ম ভাই বাজাচ্ছে, ভালোই লাগতেছে দেখে। প্রিয়ম ভাইয়ের কথা মতো একটু বাজিয়েছিলাম। প্রিয়ম ভাইয়ের সামনে তো আর বাজাতে পারবো না, ধরিও নাই কখনো এটা। তো সুন্দর মুহূর্তগুলো স্মৃতি করে রাখলাম। এই হলো আমার স্বপ্নটা। তো প্রিয়ম ভাই চলে গেছিল ওইদিকে, আমি এদিকে এসে পড়লাম বাসায়। তো ঘরে ঢুকতেছিলাম জিনিসগুলো নিয়ে, অনেক কষ্ট। তার উপর 6 তলার উপরে উঠছিলাম, কি আর বলবো। অনেক কষ্ট হলেও কষ্ট মনে হইতেছিল না এইগুলো দেখে। তারপর আবার নতুন করে এটা প্যাক করে, প্যাকটা আবার খুলে নিলাম। প্যাক করেই দিছিল আবার। তো যতই খুলতেছি ততই ভালো লাগতেছে। এটা একটা স্বপ্ন ছিল, একটা স্বপ্ন পূর্ণ হলো। এখন চেষ্টা করব অনেক দূর আগাবার, অনেক চেষ্টা করব এটাকে নিয়ে অনেক কিছু করার। তো সবাই দোয়া করবেন যেন কিছু একটা করতে পারি। স্টিকগুলো যদি শুরুতে এইভাবে থাকতো তাহলে ভালোই লাগতো আর কি। এটা যদিও শোরুম থেকে আবার নতুন করে প্যাক করে নিয়ে আসা হয়েছে। তো খুললাম, ভাবছিলাম একটা সাউন্ড আছে, বক্স আছে, সেটাতে বাজাইতে পারবো, তারাও বলছিল। কিন্তু জ্যাকটা ঢুকে নাই, আমি চেষ্টা করতে পারি নাই। চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের নেত্রকোনা স্টুডিওতে গিয়েই। ব্ল্যাক কালারটা আসলেই ভালো, আমার অ্যাকচুয়ালি আমার ব্ল্যাক কালারটা অনেক ভালো লাগে। তো ব্ল্যাক কালারটা পেয়েও অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর জিনিসটা।
ভাগ্য ভালো যে ব্ল্যাক কালারটাই ছিল, যদিও আমি এটা কখনোই বাজাই নাই।